নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে আরেকটি রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ বানাবো পড়া পিঠা গ্যাসে। তো কিভাবে এই গ্যাসে পড়া পিঠা বানাই চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। প্রথমে আমি এখানে লাউ নিয়ে নিয়েছি, লাউটাকে ছুলে তারপরে এখানে লাউটাকে গ্রেট করে নিয়েছি। লাউটাকে গ্রেট করে নেওয়ার পর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। এবার লাউটাকে দিয়ে এবার ঢাকা দিয়ে দিব যাতে লাউটা সেদ্ধ হয়ে যায়। এবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আর এই লাউ পড়া পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। গ্যাসে কোনো ঝামেলা নেই, গ্যাসে তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এবার এখানে কী কী উপকরণ নিয়েছি, লাউ, চালের গুঁড়ো, আর নিয়েছি চিনি পরিমাণ মতো, নারকেল কুচানো বা নারকেল কুড়া, আর লাগবে স্বাদ মতো নুন। এবার এখানে লাউটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি ঢাকাটা খুলে আবারও একটু রান্না করে নিব, খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে স্বাদ মতন একটু নুন দিয়ে দিয়েছি, ভালো করে আবারও ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য, যাতে লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে এর মধ্যে একে একে চালের গুঁড়ো, চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব, আর নারকেল কোচানোটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এবার এটা রেডি হয়ে গেছে। এবার এদিকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, কলা পাতাটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এরকম দিয়ে এবার এর মধ্যে ওই লাউ আর চালের মিশ্রণটা এর মধ্যে দিয়ে এবার একটু ভালো করে সেট করে নিতে হবে। এবার জল হাত করে, যেহেতু গরম আছে, জল হাত করে এভাবে একটু চেপে নিলাম যাতে সাইজটা বেশ ভালো আসে। আর এখানে সাজানোর জন্য দিয়েছি চেরি আর দিয়েছি কাজু। তো এবার যাতে দেখতে ভালো লাগে, না দিলেও হবে, তো এগুলো দিয়েছি যাতে দেখতে ভালো লাগে। তো এখানে এবার প্রেসার কুকারটাকে দিয়ে ঢাকা লাগিয়ে সিটি খুলে দিব। তারপরে 30 মিনিট মতো বসিয়ে দিয়েছি। 30 মিনিট পর ফিরে এসেছি। বুঝবো কীভাবে যে হয়ে গেছে, একটা চাকু নিয়ে এইভাবে দেখলাম যে চাকুর মধ্যে লেগে নাই। তো এবার পিঠেগুলো রেডি হয়ে গেছে। এবার আবারও পাল্টে নিয়েছি। 30 মিনিট পরে আবার 10 মিনিটের মতো পাল্টে, 10 মিনিট কি 5 মিনিট মতো রাখলে এবার আরেক পার্টও হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। কতটা সুন্দর হয়েছে, কোনো ঝামেলা ছাড়াই। তো পড়া পিঠা তোমরাও খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে। তো এখন আমি পড়া পিঠা যেহেতু ঠান্ডা হয়ে গেছে, এবার ঠান্ডা হলে কাটলে বেশ ভালো হয়, যেহেতু গরম অবস্থায় কাটলে ভেঙে যেতে পারে। তো তাই জন্য ঠান্ডা করে তারপরে আমি এইভাবে কেটে নিচ্ছি। এগুলো ছোট ছোট পিস করে কেটে তারপরে আমি সার্ভ করব। আর এটা সত্যি খেতে কিন্তু বেশ নরম তুলে খেতেও বেশ ভালো হয়েছিল। তো এবার ছোটো ছোটো করে কেটে নিলাম। বাচ্চারাও তো মনে করবে যেন কেক খাচ্ছে, তো ওরাও বুঝতে পারবে না যে কেক কি, এটা পিঠে। তো টাটা সবাইকে। তো এখন কাটা হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করব একটা বাটির মধ্যে। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে।